আসসালামু আলাইকুম। বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কাছে আসছে একটা R15M BS7 TFT মিটার, যেটা ডাবল অক্সিজেন সেন্সরের, অর্থাৎ আন্ডার ক্যাটালিটিক আর আপার ক্যাটালিটিক, অর্থাৎ ক্যাটালিটিকের নিচে আর ক্যাটালিটিকের উপরে, ডাউন স্ট্রিম আপ স্ট্রিম। সো এই গাড়িতে যে প্রবলেমটা আসছে আমরা একটু দেখি, চলেন কি প্রবলেমের জন্য আসছে। উনি কিন্তু আসছে, খেয়াল করলে দেখবেন যে এইখানে অক্সিজেন সেন্সর অ্যাক্টিভিটি, নো অ্যাক্টিভিটি ডিটেক্টেড, ব্যাংক 1 মানে আপ স্টিমেরটা, আর হলো ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সার্কিট রেঞ্জ প্রিফর, অর্থাৎ ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার খোলা হয়েছিল, অর্থাৎ ওইটার কানেক্টর। আর ইসিউ ইন্টারনাল সার্কিট ফেইলর অ্যাবনর্মাল পাওয়ার অফ ফাংশন, অর্থাৎ ইসিউ নিজে নিজে পাওয়ার অফ করে দিচ্ছে, এরকম একটা অ্যাবনর্মাল পাওয়ার সার্কিট সমস্যা তৈরি হয়। মানে ইসিউতে পাওয়ার সাপ্লাই কম, এই কারণে অক্সিজেন সেন্সরের অ্যাক্টিভিটি নাই, অর্থাৎ আপ স্টিমের যে অক্সিজেন সেন্সর ওইটা অ্যাক্টিভিটি ধরতে পারতেছে না। তো এটার কেন পাওয়ার ফেইলার করতেছে, অর্থাৎ ইসিউ রানিংয়ে পাওয়ার ফেল করে ফেলতেছে কখনো। গাড়ি কিন্তু অফ হয় না, অক্সিজেন সেন্সর দিয়ে ঝামেলা তৈরি করে দেয় ঠিক তখনই। তো আমরা আজকে এই গাড়িটার খুলবো এবং এর অক্সিজেন সেন্সরটার কি সমস্যা হয় আর ইস্যু কেন আপনার পাওয়ার ফেল করতেছে, এই জিনিসগুলো আমরা একসাথে সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু লাইভ ডাটায় যাব। দেখেন লাইভ ডাটায় এখন কি অবস্থা আমরা দেখব, যে অক্সিজেন সেন্সর যেহেতু দুইটা, আমরা উপরের মানে আপ স্ট্রিম ডাউন স্ট্রিমগুলো দেখবো যে এটা পারফেক্টলি কাজ করে কিনা। এই যে অক্সিজেন সেন্সর 1, এই যে B1 S2, আর পিছনের আরেকটা পেজ দাও হ্যাঁ, তারপর এই যে অক্সিজেন সেন্সর, এইটা এই BS1 দেখেন এখানে 0.415 রিডিং দেখাচ্ছে। সো আমরা এখন গাড়িটাকে আগে স্টার্ট দিয়ে দেখবো যে এটার বর্তমান কন্ডিশন কি, এটা কি আসলে রিডিং নিতে পারে কিনা। হ্যাঁ, যখন আমরা স্টার্ট দিই তখন দেখেন এটা রিডিং নাই, অর্থাৎ ফ্লাকচুয়েশন হয়। একটু পিক আপ দেওয়া হচ্ছে, এটার ফ্লাকচুয়েশন হয় কিন্তু ফ্লাকচুয়েশন অনেক কম। এটা অর্থাৎ আপনার এটা 0.9-এর কাছে যাওয়ার কথা, এটা 9-এর কাছে টাচ করতেছে না, এর নিচে থাকতেছে, তার মানে এটার রিডিং লো আসে। সেকেন্ডটা দেখি, আর সেকেন্ড অক্সিজেন সেন্সরে যদি যাই আমরা, এইটাই দেখেন এটার ফ্লাকচুয়েশন পিক আপ দেয়, এইটা কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখেন এটার ফ্লাকচুয়েশন কিন্তু খুবই ভালো। আবার পিক আপ দেখেন 0.9-এ টাচ করে, 0.8-এ টাচ করে, তার মানে এইটা ঠিক আছে। এবার আবার একটু আমরা এই সামনেরটায় যাব, তো ওইটাই কিন্তু আপনার যে ফ্লাকচুয়েশন, ওই ফ্লাকচুয়েশনগুলো কিন্তু একদম ছিলই না। আমি যদি দেখি এই দেখেন এখানে ফ্লাকচুয়েশন নাই একদম। হ্যাঁ, এই যে অক্সিজেন সেন্সর, এবার পিক আপ দাও, এইখানে কিন্তু ফ্লাকচুয়েশন ডাউন করে যায়, একদম জিরোতে পৌঁছা যায়। সো আমরা এই সমস্যাটা দেখব, ইসিউ কেন এই সমস্যাটা করে আর সেন্সরে কোনো সমস্যা আছে কিনা, এই প্রবলেমগুলো আমরা সলভ করব ইনশাল্লাহ। সলভ করে আপনাদেরকে আমি ভিডিওতে আপডেট দিয়ে দিচ্ছি।